আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই। হেরে গেছি তো কি হয়েছে, মানে দল নির্বিশেষে সবার মধ্যে একটা ইউনিটি থাকুক। আপনারা মনে রাখবেন যে আমরা কিন্তু পরাজিত হলেও আমরা এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার। আপনারা আমাদের একটি উদ্দেশ্য, যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী 1 বছর অর্থাৎ তাদের যেই মেয়াদকাল রাকসুর 2025-এর মেয়াদকালে তারা যেন তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে, সেগুলো জবাবদিহিতার আওতায় না এবং তদারকি করার দায়িত্ব আমরা যারা হেরেছি তাদের সবার। এবং সর্বপ্রথম আমরা একটা কথাই বলতে চাই, আমি যেহেতু ভিপি প্রার্থী, আমি আমার বিজয়ী ভিপি প্রার্থী আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মোস্তাকুর রহমান জাহিদ ভাইয়ের কাছে বলতে চাই। তিনি বলেছিলেন যে আমরা যেই বিজয়ী হই আমরা সকলে একসাথে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন, তার কাছে আহ্বান রইল আমার। আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর করে করতে চাই। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটা আমরা যেন সকলে একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে পড়ালেখা শেষ করে একটি সুন্দর ভবিষ্যৎ, একটি ব্রাইট ফিউচার করতে পারি। সে লক্ষ্যে আমরা কাজ করে যাব, যেন আমাদের 35 বা 36 হাজার স্টুডেন্ট একটি সুন্দর এবং শিক্ষার্থী বান্ধব পড়ালেখার পরিবেশ পায়। এখান থেকে তাদের সুন্দর একটি রেজাল্ট নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে এখানে যেন তারা প্ল্যাটফর্ম পায়। আমরা সকলে একসাথে বিজয়ী যে 23 জন প্রার্থী এবং প্রতি হলে যে 15 জন করে আছে, আমরা সকলে একসাথে তাদের সাথে কাজ করব এবং তারা যদি তাদের ইশতেহার থেকে এবং তাদের প্রতিশ্রুতি থেকে এক বিন্দু বিচ্যুত হয়, আমরা সকলে একসাথে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনবো ইনশাআল্লাহ। আমরা চাই যে আমাদের সবার মধ্যে একটা ইউনিটি থাকুক। হেরে গেছি তো কি হয়েছে, মানে দল নির্বিশেষে সবার মধ্যে একটা ইউনিটি থাকুক, সবাই একসাথে ভালো কিছু করার কাজ চালিয়ে যান। আমার আরেকটা আহ্বান থাকবে, আমাদের রাকসুকে ঘিরে যে প্রচার প্রচারণা, এইটার যেই আমরা ক্যাম্পাস কিন্তু একটা নোংরা অবস্থায় আছে, আমরা কাল বা পরশু কিছু দলে ভাগ হয়ে আমাদের ক্যাম্পাসটা ক্লিন করতে পারবো। এই থেকে আমাদের নতুন করে পরবর্তী রাকসুর জন্য কাজ শুরু হবে। যদি আমরা রাকসুকে নাও দাঁড়াই, আমাদের মধ্যে ভালো গুণের একটা সঞ্চার হবে। তো আপনারা আহ্বান করবো, আজকে রাকসু বা হেরে গেছি, কার ভোট কত, এইসব আলোচনা আমরা যাবো না। আমরা সবাই হেরে গেছি, ঠিক আছে। তো আমাদের একটা মনোবেদনা থেকেই যায়। আমরা আজকে আসছি আনন্দ উৎসব করার জন্য, আমাদের ভালো ফিলিংসটা যাতে আগের থেকে ফিরে আসে